যেন তোমার সেবায় আমি যেন তোমার সেবা লাগিতে পারি ওহে আমার দয়াল হরি তুমি তোমার ওই করে প্রভু গো আমার যেখানে জানো যেখানে জন্ম হোক না কেন দেখো আমি যেন গৌর বলে কাঁদিতে পারি আমার যেখানে জন্ম হোক না কেন গৌর বলে কাঁদিতে পারি প্রভু আমার যেখানে জন্ম হোক না কেন গৌর বলে কাঁদিতে পারি শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে গৌর বলে কাঁদিতে পারি শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে গৌর বলে কাঁদিতে পারি গৌর কৃপা করো বলে গৌর বলে কাঁদিতে
তাহলে দেখুন মা, এই কলিযুগে যদি নামকে আশ্রয় না করতে পারেন তাহলে কিন্তু জীবনটাই বৃথা। যদি নাম আপনি না বলতে পারেন, ভবে যেমন এলাম তেমনি আবার ফিরে যেতে হবে। কেননা দেখুন মা, এই যে আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে, সবাই আপনারা জানেন লক্ষ লক্ষ বার স্থাবর হয়ে অর্থাৎ বৃক্ষ হয়ে, কৃমি কীট হয়ে, পশু পাখি হয়ে, কখনো গাছ হচ্ছি, কখনো টিকটিকি, কখনো সাপ ব্যাঙ, কখনো মানুষ, আবার মানুষ হয়েও কেউ পঙ্গু হচ্ছি, কেউ অন্ধ হচ্ছি, কেউ বোবা হচ্ছি, তাই তো মা? এই যে ভবে আসছি আর যাচ্ছি, 84 লক্ষ জন এই যে ভ্রমণ করছি, এই যে আমরা ঘুরে যাচ্ছি, তা আমাদের ঘোরাচ্ছে কে মা? কখনো সাপ হচ্ছি, কখনো ব্যাঙ হচ্ছি, কখনো মানুষ হচ্ছি, কখনো কুকুর কোলে জন্ম নিচ্ছি, তা আমাদেরকে ঘোরাচ্ছে কে? কে ঘোরাচ্ছে গো? আমাদের কর্ম আমাদেরকে ঘোরাচ্ছে, আমাদের কর্ম আমাদেরকে ঘোরাচ্ছে। যে যেমন কর্ম করছি ফলস্বরূপ আমরা সেটাকেই ভোগ করছি। তাই কপালের দোষ দিয়ে কোনো লাভ হবে না। কপালের দোষ দিয়ে লাভ আছে? ওই আমরা সকলে বলি না, কি আর করব, আমার কপাল খারাপ। আরে বাবা, তোমার কপাল খারাপ নয়, তোমার কর্মটা খারাপ। তোমার কর্মটা খারাপ, তুমি কর্মটা ভালো করছো না বলে তুমি ফলটাও ভালো পাচ্ছ না। কেননা চিন্তা করে দেখুন না, এই যে আমরা সকলে হরিনাম শুনতে এসেছি, সবার মনটা কি হরিনামে আছে? বলো মা, আছে? নেই। তাহলে তুমি হরিনাম শুনতে এসে তোমার মনটা আছে অন্যদিকে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে আমাদের চোখ দুটো। হরিনাম শুনতে এসে হরিনামটা শুনলাম না, এর ওর সাথে গল্প করে বাড়ি চলে গেলাম, কর্মটা আমাদের করা হলো? হলো? যে যেমন কর্ম করবে তাকে ফলটা তেমনই ভোগ করতে হবে, তাই না? যে যেমন কর্ম করবে, আপনি যদি লক্ষ্য স্থির না রাখতে পারেন, আপনার যদি লক্ষ্যটাই স্থির না থাকে, যদি মনে হয় বাড়িতে আমার হরিনাম হলো না, সাধন ভজন হয় না সংসারের জন্য, তাই আমি ছুটে এসেছি প্রভুর কাছে, কেননা এটা হচ্ছে সেই স্থান যেখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে। আর বলছে সৎ সঙ্গ যদি করা যায়, কৃষ্ণ কৃপা হচ্ছে জগৎময়, মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবান জীবের হয়। এটা হচ্ছে সেই জায়গা যেখানে বসে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে আপনি হয়তো ভক্ত নয়, কিন্তু ভক্তের অঙ্গ পরশে কখন আপনি যে ভক্ত হয়ে যাবেন, ভক্তের অঙ্গ পরশে কখন যে আপনি গোবিন্দের চরণ প্রাপ্তি হতে পারবেন, ভক্তই আপনাকে পৌঁছে দেবে সেই সৎ ঠিকানায়, সেই ঠিকানায়, সেই পথে, পথের পথিক হতে আমরা পাবো। এর জন্যই আমাদেরকে হরিবাসরে এসে বসতে হবে। তাই হরিবাসরে এসে বসলে হবে না, কীর্তন আস্বাদন করতে হবে, মহাপ্রভুর দেওয়ার নামটাও আমাদের গাইতে হবে, তাই তো মা? হরে কৃষ্ণ মহামন্ত্র বাড়িতে সবাই জপ করেন তো মা? করেন? করেন? হ্যাঁও বলতে পারছেন। আহা, তাহলে আমাদের মতো জীবের দশা তো এরকম। আমার সন্ধ্যাবেলায় তোমরা যে এলে, তোমাদের একটু কষ্ট হলো না? এই যে শীতের মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসেছো, কষ্ট হলো না? যদি বলো মা কিসের কষ্ট, এই যে এই সন্ধ্যাবেলায় তোমরা যখন বাড়ি থাকো তখন কি করো? কি বলছে ও? স্টার জলসার জি বাংলা, তাই করো? আর মায়েরা বলছে হ্যাঁ, হরি বল হরি বল, তাই করা হয়, তাই না? ওই কার ঘর ভাঙছে, কে কি করলো, কার দুটো করে বউ আছে, কার দুটো করে বর আছে, শুধু পরনিন্দার পরচর্চা। আর একটু আমার মায়েরা এগুলো একটু বেশি করে। ও মা, ভেবো না শুধু তোমাদেরকে বলছি, আমিও তো আছি, আমিও তো আছি। মায়েরা এক জায়গায় হলে কি হয়, ধরুন পাশের গ্রামের একজন মা এসেছে, আপনার সই বহুদিন পরে দেখা হলে, আও দিদি, আগে কথা হচ্ছে, আরে বাবা ওই যে তোর যে শুনলাম ছেলেটা বিয়ে করলো, বউ ভালো তো, তোকে দেখে তো,
সংসারের কাজকর্ম করে তো বাবা, আমরা তো আবার সব করতাম। এখনকার মেয়েরা বলে পারি না পারি না, আমরা তো সব করেছি। এই শুরু হয়ে গেল মায়েদের কথা, তাই না? কিন্তু সময় যখন আমরা সংসার থেকে এইখানে এসেছি, যেই জায়গাটা আমরা পেয়েছি, হরিনাম শুনতে এসেছি, মহাপ্রভুর কৃপা না থাকলে হয়তো দেখুন অনেকে ভেবে রেখেছে আজকে কীর্তন শুনতে আসবো, তারা হয়তো আসতে পারেনি। সে না চাইলে কখনো আপনি এই জায়গায় আসতে পারবেন না। আসতে পারবেন? আবার অনেকে এসেছিল কিন্তু দেখুন বাড়ি চলে গিয়েছে বা রাস্তায় ঘোরাঘুরি করছে, সে না চাইলে আপনি বসতেও পারবেন না। তাই আপনারা যারা বসে আছেন বসে থাকুন। মহাপ্রভুর কৃপা পেতে গেলে কষ্ট করতে হবে, ধৈর্য ধরেই কীর্তন আস্বাদন করতে হবে। নামে যে কত আনন্দ, নাম যদি কেউ আস্বাদন করতে পারে, এই হৃদয়ের একটা আনন্দরূপ সাগর আছে, সেটা উথাল পথাল হয়ে যাবে। তখন দেখবেন আর বাড়ি ঘর কিছুই ভালো লাগছে না, মনে পড়বে না সংসারের কথা। তাই চলুন একটু দুটো বাহু তুলে আমরা প্রভুর দেওয়া নাম আমরা জপ করব, যে নাম করলে আমরা মহাপ্রভুর কৃপা পাবো। পারবেন না? নামটা করা যাবে একটু? বুঝতে পারছি খুব ঠান্ডা চাদরের ভেতরে একটু হাতটা একটু বার করতে হবে, একটু হাতটা কষ্ট করে বার করতে হবে। হয়তো বের হয়ে গিয়েছে। এবার দেখি দুটো হাত তোলো তো, যাদের যাদের হাত আছে একটু হাত তোলো। যাদের হাত নেই পরজন্মে ভেবো না তুমি এই সাধন ভজন যোগ্য দেহটা নিয়ে জন্মগ্রহণ করবে। কেমন? প্রভু হাত দুটো দিয়েছে সেবায় লাগানোর জন্য, এখন যদি তুমি হাতটাই না তোলো পরজন্মে ভেবো না আমি পরিপূর্ণ দেহ পাবো। একটু দুটো বাহু তুলে হাতটা নামাবেন না, হাতে করতালি দিয়ে সবাই মিলে গাইব। কেমন? আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কে নিবিয়া। একটু হাতে তালি দিয়ে। কেমন? আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কে নিবিয়া। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কে নিবিয়ায়। প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কে নিবিয়ায়। যে নামেতে সংসারে জ্বালা দুঃখ তাপে দূরে যায়, যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপে দূরে যায়। যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপে দূরে যায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কে নিবিয়ায়।
তুলে বল হরি বল হরি সবে মিলে বাজাবাদি করতালার খোল প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। অধম প্রান্তে কাঁদে সবার এই আশায় হরি নামকে নিবি আয়। প্রান্তিকাতে সবার এই আশায় হরিনামকে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায় হরি নামকে নিবি আয়। হরি বল হরি বল নদিয়ায় হরিনামকে নিবিয়ায়। আর হরি নামকে নিবিয়া আর হরি নামকে নিবিয়া হরি বল হরি বল। মহাপ্রভু ডাকছে একবার হরি নাম কর কৃষ্ণ নাম কর, নাম করলে আর কিছুর দরকার হবে না, পূজার জন্য ধ্যান তপস্যার প্রয়োজন হবে না। তাহলে সকলে মিলে মা আমরা প্রভুর দেওয়া যে নাম মহাপ্রভু এনেছিলেন, কলিজীবের পরম উপায় একমাত্র সম্বল, শেষের দিনে ভব পারের সম্বল, সেই নাম আমরা সকলে একটু হাতে করতালি দিয়ে দেখবো এখানের মায়েরা কেমনভাবে নাম করতে পারে। এইবার প্রমাণ হবে যে বাড়ি গিয়ে কেমন তোমরা নামটা গাও, কেমন একটু জোরে জোরে সবাই মিলে গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই সে আবার কি, এ তো মেইন লাইন হচ্ছে কট লাইন, এখনো গাইছে। হরি বল। সবাইকে একসঙ্গে গাইতে হবে মা, সবাইকে একসঙ্গে একই তালে একই সুরে গাইতে হবে। হ্যাঁ, একটা সুর আছে, মাধুর্য মণ্ডিতের একটা ব্যাপার আছে, তাই না? যত সুন্দর করে গাইবেন তত শুনতে ভালো লাগবে, তাই না? সুন্দর করে গাইতে হবে তো, একটু জোরে জোরে সবাই মিলে একসঙ্গে। মায়েরা যখন ঝগড়া করেন দেখবেন কে কার আগে যায় কে কার পরে যায়। হ্যাঁ, দুজনে মিলে একেবারে সমান সমান, কে আগে কার গলা কার শোনা যাবে, তাই না? ওই পাশের জন তাকাবেন না, ওর নামটা গাইছে তবে আমি গাইবো, না হলে নাম বলা যাবে না, এরকম কিন্তু যেন না হয়। কেমন একটু সবাই মিলে, যারা যারা আছেন সবাই মিলে একটু জোরে জোরে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশ বেশ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
খুব সুন্দর মা। এমনভাবেই দেখো, প্রত্যেক দিন আমরা সেবা করি, তো প্রত্যেক দিন আমরা সেবা করি, তাই না? কেন? দেহটা ভালো থাকবে বলি। তা একটা কথা চিন্তা করবেন, এই যে নামটা গাওয়া হলো, আমাদের দেহের ভেতরে তো একটা প্রাণ পাখি আছে। এই প্রাণ পাখি কিন্তু এই নামের দানা দিতে হয় প্রাণ পাখিকে। কেমন? নামের দানাটা দিতে হবে প্রাণ পাখিকে। কেন? নাম খেতে খেতে যেদিন প্রাণ পাখি উড়ে পালাবে, সেদিন কিন্তু সোজা বৈকুণ্ঠ লোকে যাবে। আপনাকে চিন্তা করতে হবে না, ওরে সে স্বর্গপ্রাপ্তি হলো তো, গোবিন্দের সেবায় লাগলো তো, গোবিন্দের চরণে পৌঁছালো তো, এটা আপনাকে ভাবতে হবে না। প্রত্যেক দিন, প্রত্যেকটা দিন একবার করে হলেও এই নাম জপ করে, মহামন্ত্র জপ করে আমরা মহাপ্রভুকে স্মরণ করব, সম্মান জানাবো, এবং আমাদের যাওয়ার পথটা, কৃষ্ণ ভজনের পথটা আরও আমরা উজ্জ্বল করে তুলব। হরি বল। তাই মহাপ্রভুর আজকে ভাবটা কেমন না, সে শ্রীমতী রাধারানীর কলঙ্কমোচন লীলার কথা স্মরণ করে মহাপ্রভু আজকে বলে উঠলে, শোনা শোনা, আজকে আমায় সবাই কলঙ্কিনী বলে, কিন্তু আমার যে তাতে কোনো দুঃখ নাই। কেন? কেন? কেন দুঃখ নাই জানো? কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয়। কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয়। হেন অপযশ যেন যুগে যুগে রয়। অপযশ যেন যুগে যুগে রয়। বাসুদেব ঘোষ কহে আমি কি কহিব আর? বাসুদেব ঘোষ কহে কি কহব আর? কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার। আরে কলঙ্ক মোচন লীলা করিলা প্রকাশ। আজ করিলা প্রচার। আসরে কলঙ্ক মোচন করিলা প্রকাশ রে। আরে কলঙ্ক মোচন লীলা করিলা প্রকাশ রে। কলঙ্ক মোচন করিলা প্রকাশ রে। কলঙ্ক মোচন করিলা প্রচার রে। কলঙ্ক মোচন করিলা, ও কলঙ্ক মোচন করিলা প্রকাশ রে। ও খেটা ধরে খেটা দাদিয়া খেটা তেরে তা খেটা ধরে খেটা দাদিয়া খেটা তেরে খেটা তেরে খেটা তেরে ধরে খেটা খেটা তারা জেনে যে খেটা তেরে খেটা তেরে ধরে খেটা খেটা কলঙ্ক মোচন করিলা তেরে খেটা খেটা প্রকাশ রে। ও খেটা ধরে খেটা কলঙ্ক মোচন করিলা প্রচার রে। কলঙ্ক মোচন ও তেরে খেটা তেরে খেটা তেরে ধরে খেটা খেটা দাগিনা তা দাগিনা তা দাগিনা ধরে কেটে ধরে কেটে দাদ দাদ ধরে কেটে ধরে ধরে করিলা ধরে কেটে দাদ ধরে কেটে ধরে কেটে 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 ঝা ছা কেটে কেটে ধরে কেটে ধরে কেটে কেটে ঝা ছা কেটে কেটে ধরে কেটে ধরে কেটে ধরে কেটে ধরে কেটে দাদ ধরে কেটে ধরে কেটে ধরে কেটে ধরে কেটে দাদ ধরে কেটে দাদ ধরে কেটে দাদ ধরে কেটে কেটে ধরে কেটে ঝা ছা কেটে কেটে ধরে কেটে ধরে কেটে কেটে ঝা ছা কেটে কেটে ধরে কেটে ধরে দাদ ধরে ধরে দাদ দাদ ধরে 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 মোচন করিলা প্রকাশ রে। কলঙ্ক মোচন করিলা প্রচার রে। কলঙ্ক মোচন করিলা প্রকাশ রে। কলঙ্ক মোচন ধোকড়তা করিলা খিনেতা তা প্রকাশ রে। খিনেতা জনক খিনেতা খিনেতা তেই তেই করিলা প্রকাশ ঝনক ঝনক টিকটা ঝনক উড়ুদক ঝা পটাক দগনা ধোকড়তা খিনেতা তা খিনেতা খিনেতা জনক খিটা খিনেতা তেই 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 ঝনক ঝনক টিকটা ঝনক উড়ুদক ঝা উড়ুদক ঝা তেই তাকড়ে ধা তাকড়ে ধা তাকড়ে 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 ধা
গদিগিনি ধা গদিগিনি ধা গদিগিনি ধা খেটা মোচন করিলা খেটা প্রকাশ রে ধা তাকনে ধা তাকনে 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 ধা গদিগিনি ধা গদিগিনি ধা গদিগিনি ধা খেটা কলঙ্ক মোচন ধা গদিগিনি করিলা প্রকাশ খেটা রে কলঙ্ক মোচন করিলা প্রকাশ 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 রে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে জয় রাধে রাধেশ্যাম জয় রাধে। তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম মা? কোথায় ছিলাম? কার কথা শুনলেন এতক্ষণ ধরে? কার কথা শুনলেন বলুন? গৌর কথা তো? তাহলে গৌর হরি কোথায় অবতীর্ণ হয়েছিলেন? নদিয়ায় নবদ্বীপের মাটিতে। তাহলে এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে। এখন আমরা কোথায় যাব? কোথায় যাবেন? বৃন্দাবন যাবেন? কারা কারা যাবেন একটু হাত তুলুন তো। বেশ, তো সবাই বৃন্দাবন যাবেন তাই তো? তা বৃন্দাবন যেতে গেলে বদনে কি বলতে হবে? দেখো এই ছোট ছোট মেয়েগুলোও বলছে, তোমরা কি গো? বলো, জোরে বলো, কার নাম বলতে হবে? আরো জোরে। ঝগড়া করার সময় যেমন বলো তেমন বলো, রাধে রাধে। জোর করে তো হবে না, ওই জোর করে হরি বলানো যায় না, জোর করে হরি বলানো যাবে না। তাই একটু নিজের মন থেকে দেখুন, যদি রাধারানী কৃপা না করে গোবিন্দের কৃপা আপনারা পাবেন না। আগে রাধারানীকে ধরতে হবে, রাধারানীকে ভজনা করলে তবেই কৃপা পাবেন। রাধারানীকে ভজনা করলে তবেই নন্দলাল আপনাকে কৃপা করবে, তাই তো? তাহলে চলুন মা, আমরা সকলেই একত্রিত হয়ে ব্রজভাবে বিভাবিত হয়ে প্রেম সে রাধা নাম গাইতে গাইতে দুটো হস্ত উত্তোলন করতে করতে সবাই যাব মধুময় শ্রী বৃন্দাবন ধাম। प्यारा বৃন্দাবন ধাম तू ले ले রাধা নাম। সবাই মিলে বলবেন, বলো प्यारा বৃন্দাবন ধাম तू ले ले রাধা नाम। जैसे तू आया था वैसे ही जाएगा, जैसे तू आया था वैसे ही जाएगा। तू ले ले, तू ले ले राधा नाम, तेरा जीवन कर जाएगा। तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम, तेरा जीवन कर जाएगा। राधे ले ले राधा नाम, जीवन कर जाएगा। प्यारा
जीवन का हर सुख पाली, दुख का ना कोई काम, हर पल मुस्काएगा, दुख का ना कोई काम, हर पल मुस्काएगा। तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम तेरा जीवन बन करेगा, तू ले ले राधा नाम तेरा जीवन कर जाएगा। बोलो प्यारा ले ले, जोर से प्यारा तू ले ले राधे। कृष्ण प्रेम के अमृत बरसा जिस पे जी हो जाए, जीवन सफल हो उसका जो श्री राधे राधे गाए। कृष्ण प्रेम के अमृत बरसा जिस पे जी हो जाए, जीवन सफल हो उसका जो श्री राधे राधे गाए। जो भक्ति में डूबा वो पार हो जाएगा, जो भक्ति में डूबा जो पार हो जाएगा। तू ले ले, तू ले ले, बोलो प्रेम से बोलो, बोलो राधे राधे। तू ले ले राधा नाम तेरा जीवन कर जाएगा, तू ले ले राधे, तू ले ले राधा नाम तेरा जीवन कर जाएगा, तू ले ले राधा नाम राधे राधे। প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। ঘুম পাচ্ছে নাকি? যাদের হাত ওঠে না তাদের কি? বলো জয় রাধে রাধে। তাহলে যাদের হাত ওঠে না তাদের নামে একটু জয় দেবেন, কেমন? কেননা ভক্তের কৃপা বড় কৃপা। প্রকৃত ভক্ত হয়ে আপনি যদি কৃপা করতে পারেন, তার চরণে জানিয়ে রাখেন, যে জন সাধন শূন্য ভজন শূন্য, হয়তো গোবিন্দ তার ডাকে সাড়া দিয়ে সেই অভক্তকেও কৃপা করবে, তাই না? অভক্তকেও কৃপা করবে। দেখবেন অন্যান্য কীর্তনাসরে যাবে, যখন কীর্তনিয়া বলবে বলো প্রেম সে বলো রাধা রানী কি, দেখবে যে ভক্ত কোনোদিনও হাত তুলে বলে না রাধে রাধে, রাধারানী নিজ গুণে কৃপা করলে সেই ভক্তের হাতটাও রাধারানীর চরণে গিয়ে পৌঁছাবে। রাধা নামটা তার বদন দিয়ে এমনি উচ্চারিত হয়ে যাবে। তাই রাধারানীর কৃপা পেয়ে সকলে চলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণ একদিন রায়কুঞ্জে বসেছিলেন, আর শ্রীমতী রাধারানী গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে জড়ায় ধরে নিয়ে কেঁদে কেঁদে বললেন, বধূ, আচ্ছা বধূ প্রাণনাথ, এই জগতে আমি তোমাকে ভালোবাসি বলে সবাই আমায় কলঙ্কিনী বলে, তাই না? আচ্ছা বধূ তুমি বলো তো, আমার এমনই পোড়া কপাল, আমার ঘরে জ্বালা, আমার বাইরে জ্বালা। কৃষ্ণকে ভালোবেসেছি, তোমায় ভালোবেসেছি, তোমাকে ভালোবেসেছি বলে সবাই আমায় কলঙ্কিনী বলে। বধূ, যে ঘরে বসত করি সেটা হচ্ছে কৃষ্ণ বাদিনীর ঘর, যে বাদিনীর ঘরে কৃষ্ণ নামের গন্ধ নেই, যে বাদিনীর ঘর কেউ কৃষ্ণ বলে না, কৃষ্ণ নামটা আমায় উচ্চারণও করতে দেয় না, সেই বাদিনীর ঘরে জ্বালা। যখন বাহির হই, বাহিরেও শান্তি নেই, বাইরে বেরোলেও
যারা কৃষ্ণবাদী তারাও আমায় কলঙ্কিনী বলে। আচ্ছা বধূ, এই জগতে তোমাকে কে না ভালোবাসে? কিন্তু কই, তাদেরকে তো আমার মতো জনম ভরে কাঁদতে হয় না মাধু। তাহলে আমার যে এত দুঃখ, এই দুঃখের অবসান কি কোনোদিনও হবে না? কি বলবো তোমার কাছে, তুমি তো সবই জানো বধূ, তবু তোমায় বলি শোনো বধূ গো। কলঙ্কের কপালো আমার ঘরে দিতে হবে আমার দুঃখের আর নাই গো সীমা। হরি বল হরি বল। তাহলে মাগো, শ্রীমতী রাধা ঠাকুরানী বলছে বধূ আমার দুঃখের আর নাই গো সীমা। তাহলে চিন্তা করে দেখুন মা, রাধারানী বলছে বাদিনী যারা এক যোগে তারা তারা আমারও কলঙ্ক গায়, আমারে দেখিয়া বুকো ফুলাইয়া হেলিয়া দুলিয়া যায়। তাহলে ঘরে বাদিনীগণ আছে, অর্থাৎ শাশুড়ি আর ননদিনী, তারা সবাই কলঙ্কিনী বলে। আবার বাহিরেও জ্বালা, বাহিরে যারা বাদিনীগণ আছে তারাও আমার দিকে আঙুল তুলে দিয়ে দেখায় ওই যে যায় কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে বুঝতে পারছো মা, ভগবানকে ভালোবাসলে প্রতিটা পদে পদে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ভোগ করতে হয়, তাই না? এই দুঃখ কষ্ট শুধু আমরা ভক্ত হয়েছি বলে শুধু যে আমাদের জীবনে তা নয়, ভগবান দেখিয়ে দিয়ে গেলেন ভগবানকে যারা ভালোবাসে, শ্রীমতী রাধারানী তো গোবিন্দের অংশবিশেষ। শ্রীমতী রাধারানীর নিজের জন হয়েও ভগবানকে ভালোবেসেও দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করেছিল। কিন্তু শ্রীমতী রাধারানী তার জন্য ভগবানকে কিন্তু কখনো দোষারোপ করেনি বাবা। ইহ জগতে আমাদের মতো যারা ভক্ত আছে ভগবানকে ভালোবাসি, এমন ভালোবাসি যে আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট যন্ত্রণা নেমে আসে তাহলে আমরা ভগবানকে অভিযোগ করতে ছাড়ি না, তাই না মা?
আমরা বলি প্রভু এত সারাদিন ধরে তোমার নাম গাইছি, তবুও আমাকে এত যন্ত্রণা দিলে, এত জ্বালা দিলে। কি হলো? হরি বল, হরি বল। তবুও আমায় জ্বালা দিলে, তবুও আমায় তুমি যন্ত্রণা দিলে, আমায় ব্যথা দিলে। শোনো মা, ভগবানকে ভালোবাসলে তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে। তবে ওই যে শ্রীমতী রাধারানী কার কাছে প্রকাশ করছেন? কার কাছে গো? হরি বল, এই যে আমার দিকে। ওই মনটা এদিক ওদিক করলে হবে না মা, আমার দিকে। গল্প করছো না? গল্প করতে হলে আমার সাথে গল্প করো, আমিও তো অনেক গল্প করতে জানি। হ্যাঁ, পুরনো মানুষ, তাদের সাথেই আছো, কি গল্প করবে? আমার সাথে নতুন মানুষ আমি, আমার সাথে গল্প করলে একেবারে রাত দিন সকাল একেবারে ভোর হয়ে যাবে। হ্যাঁ, তাই এটা তো গল্প করার জায়গা নয় মা, এটা কৃষ্ণ কথা হরি কথা শোনার জায়গা। আগে এই কথাটা শোনো, বাহিরে বেরিয়ে আমরা গল্প করবো, কেমন? তার জন্য একটু অপেক্ষা করতে হবে, তো এখানে কথা বললে হবে না কিন্তু। তাহলে দেখুন, এই যে হচ্ছে জীব শিক্ষা, যে রাধারানী এত দুঃখ যন্ত্রণা পেতেন, এই যে এত কষ্ট পেতেন, কার কাছে মনের কথা জানালেন? ভগবানের কাছে। তো ভগবানের কাছে মনের জ্বালা যন্ত্রণা জানাতেন, তাই তো মা? তা আমরাও কোনো ভক্ত কৃষ্ণ ভজনের পথে যেতে যেতে, সংসারের মধ্যে থাকতে থাকতে যদি কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট পাই, কখনো ওই পাড়া পড়োশি বা নিজেদের লোকের মধ্যে ভাগাভাগি করে নেবেন না, সর্বনাশ। যত জ্বালা হবে, দুঃখ হবে, কষ্ট হবে, একান্তে নিরজনে গোবিন্দের কাছে বসে গোবিন্দকে জ্বালা যন্ত্রণার কথা বলবেন, ভাগ করে নেবেন। দেখবেন বিপদ ভঞ্জন মধুসূদন তিনি নিজে পথ দেখিয়ে দেবে। তিনি নিজে পথ দেখিয়ে দেবে, কেমন? আর এদিকে পাড়া পড়োশির কাছে বলতে গেলে দিনকাল কিন্তু মোটেও ভালো নয় মা, তাই না? একেবারে ঝোপ বুঝে কোপ মারে, তাই না মা? একেবারে মনের কথা যদি বলতে যাও, মনের কথা বলে বলে আমার মায়েরা একেবারে দুদিন বিশ্বাস করে তাকে সব কথা বলে দাও, তাই না মা? কিন্তু পরে কি হয়, যখন তার সাথে বিবাদ হয়, কি হয়? তুই যে বলেছিলি ওর নামে ও ভালো না, তখন মনে ছিল না? কিরে, তখন মনে আছে? আমাকে তো বলেছিলি ওর নামে ও ওইটা বলেছিল, ও বললো ওটা বলেছিল। সর্বনাশ, কাউকে কারোর কথা বলবেন না, কেমন? যদি কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, ওই পরনিন্দা পরচর্চার কাছে আবার ভগবানের কথা কাছে বলবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, তাতে ভক্ত হতে পারবেন না। কিন্তু যদি অনেক অন্যান্য কষ্ট হয়, ভগবানের চরণে জানাবেন, বিপদভঞ্জন মধুসূদন তিনি কৃপা করবেন, কেমন? তাই আজকে শ্রীমতী রাধারানীও গোবিন্দের কাছে নিজের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টের কথা ভাগ করছেন। বলছেন, বধূ কি আর বলি বলো, সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। তা গোবিন্দ বলছে, বেশ রাধে, তোমাকে কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী, অর্থাৎ তারা তোমাকে একা কলঙ্কিনী বলে না, তাই তো? সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, অর্থাৎ আমার নামটাও মিশিয়ে বলছে। তা শোনো রাধে, এই জগতে বাদিনীগণ যত আমাদের বাধা দেবে, আমাদের প্রেম ততই গাঢ় হবে। নেতাই গৌর হরি বল। ততই গাঢ় হবে। শ্রীমতী রাধারানী বলছে, বধূ কি আর বলি বলো, তারা যে আমাকে কলঙ্কিনী বলে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তারা যে তোমার নামে মিশাই বলি, তাই তো আমি সইতে পারি না বধূ। তাহলে তারা আমাকে কলঙ্কিনী বলে তাতে দুঃখ নাই, তোমার নাম মিশিয়ে বলে বলেই আমার এত দুঃখ। শ্রীমতী রাধারানী বললেন, যখন ঘরে ফিরে যাব, ননদিনী কুটিলা জটিলা সবাই তোমার নামে কত গালি দেবে, আমি তো সইতে পারছি না মধু। তুমি বলো আমার দুঃখের অবসান কি কোনোদিনও হবে না? শ্রীমতী রাধারানী এতই কাঁদতে লাগলেন মা, গোবিন্দ আর সইতে পারলেন না। বললেন, রাধে
তুমি অমনভাবে কেঁদো না। তুমি যদি কাঁদো, তোমার এই নয়নের জলে এই জগৎ কাঁদবে। তুমি কেঁদো না রাধে। আমি তোমাকে কথা দিলাম, আজ বৃন্দাবনে বসে কথা দিলাম, আজই আমি তোমার কলঙ্ক মোচন করব করব করব। তাই আমায় বিদায় দাও।